হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 18 তারিখ। অ্যাজ ইউজুয়াল এই রাস্তা যেহেতু দেখছেন, অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার ফাঁকে আপনাদের সাথে একটু মত বিনিময় করি। গতকালকে নতুন মন্ত্রিসভার শপথ হইল। নতুন এমপি যারা আছে সবাই শপথ গ্রহণ করলো। বিরোধী দলের দুই প্রধান দল, মানে 11 দলের জোটের দুই প্রধান দল, তারা একটু সিনেমা নাটক করলো। আমরা শপথ নিব না, হ্যান ত্যান বইলা 1 ঘন্টা পর দিয়ে আবার সবাই শপথ নিয়ে ফেলল। যাই হোক, সিনেমা নাটক যে কারণে করছে সেটা হচ্ছে গিয়া হ্যাঁ না ভোট দিয়ে যে পয়েন্টগুলোকে ম্যান্ডেট দেওয়া হয়েছিল, ম্যান্ডেটটা মানে আমরা যারা হ্যাঁ ভোট দিচ্ছি তারা আর কি আমরা যারা হ্যাঁ ভোট দিচ্ছি না, মানে আমি তো ভোটই দিই নাই, যারা হ্যাঁ ভোট দিছে তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে 84টা পয়েন্ট, ওই 84টা পয়েন্টের জন্য একটা আলাদা শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। বিএনপি এর কোনোটাকেই তারা অ্যাকসেপ্ট করে না এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অংশ নেয় না। এখন জুলাই সনদের যে বক্তব্য ছিল, এই বক্তব্য যদি এই সরকার, ঠিক আছে সব বক্তব্যের সাথে আমি একমত নই, কিন্তু তারপরেও এতগুলি মানুষ, 4 কোটি অলমোস্ট 5 কোটি মানুষ এটাকে তো হ্যাঁ জানাইছে, মানে অ্যাকসেপ্ট করছে, বা নতুন সরকারকে মোটামুটিভাবে বলছে, আহ্বান জানাইছে যে আপনারা এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট করুন। তো এর মধ্যে 84টা পয়েন্টের মধ্যে অবশ্যই সবগুলি ইমপ্লিমেন্ট করা যাবে না, এটা সবাই আমরা শুরুতেই জানতাম। যেমন 2 কক্ষ বিশিষ্ট যে সংসদ বানাইতে চাইছে, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে খুবই, বাংলাদেশের পার্সপেক্টিভে এটা প্র্যাকটিক্যাল না। বাংলাদেশ এত বড় দেশ না যে এটার জন্য আমার 2 কক্ষ বিশিষ্ট সংসদ লাগবে। 2 কক্ষ বিশিষ্ট সংসদ অনেক জটিল জিনিস। এটার মধ্যে যে কোনো আইন বা কোনো কিছু পাস করতে হলে 4-5 বছর সময় লাগে সিম্পল একটা আইন পাস করতে। এটা বাংলাদেশের জন্য মোটো প্র্যাকটিক্যাল। তো এরকম আরও অনেক কিছু ছিল যেগুলো আসলে প্র্যাকটিক্যাল না, কিন্তু কিছু ছিল যেটা করা যেত। যেমন প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, কিন্তু বিএনপি যে কাজটা করলো যে একেবারে কিপি করে দিল এইটা, যে এটার আমরা কোনো কিছুই করবো না, এটা মোটো ভালো জিনিস হলো না। এটা সাধারণ জনগণের কাছে মোটো ভালো হিসাবে যাবে না এবং এটা একটা স্ট্রং পয়েন্ট হয়ে দাঁড়াবে বিরোধী দলের জন্য। এটা নতুন রকমের এই সরকারের মধ্যে এই জিনিস শুরুতেই এরকম একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট না করলেও পারে। এখন 2 দলের মধ্যে দূরত্ব অনেক বেড়ে যাবে, তারপরে আবার সেই একই খেলার দিকে আমরা আগাইতে থাকবো। এটা মোটেও কাম্য ছিল না। বিএনপি যে কাজটা করতে পারতো, সবাইকে ডাইকা বসায়া বলতে পারতো যে ভাই আমরা এই আসেন, আমরা নতুন করে আবার একটাই করি যে এই জিনিসগুলি আমরা ইমপ্লিমেন্ট করব, আর এই জিনিসগুলি আমরা অবজারভেশনে রাখবো, এই জিনিসগুলি আমরা করব না, সম্ভব না। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা প্র্যাকটিক্যাল না বা এই ধরনের কিছু। কিন্তু একেবারেই বাদ দিয়ে দিল, এটা মোটেই গ্রহণযোগ্য মনে হচ্ছে না আমার কাছে। এই আজকের
চিন্তা ভাবনা। গতকালকে দুটো ভিডিও দিচ্ছি অনেক বড় বড়। একটা হচ্ছে ইউনূস সাহেবের 18 বছর নিয়ে 18 মাস কেমন কাটলো এটা নিয়ে একটা ভিডিও। কালকে রাস্তার অনেক জ্যাম ছিল, কথা এমন অবস্থা হয়েছে যে একটা ফুল সেন্টেন্স কমপ্লিট করতে পারি না, সামনে কিছু একটা আইটেম। যে এই জন্য ভিডিওটা বড় হয়ে গেছে। দেখছেন অবস্থা? চাপ দিয়ে যাবে, বড় গাড়ি চাপ দিয়ে যাবে। এই ছিল আজকের অপিনিয়ন। এইরকম ভিডিও যদি আপনাদের কাছে দেখতে ভালো লাগে, লাইক, শেয়ার, রেটিং অথবা সব বাকি। ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।